এই জায়গাটাও ভালো লাগছে দেখতে। অনেক কিছু দিয়েছে, দই, এটা দই নাকি? না না রায়তা না, মনে হয় পায়েস টাইপের কিছু, পায়েস 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 দিয়েছে, রায়তা না। দেখ ভেজেও কতগুলো দিয়েছে, অনেক কিছু দিয়েছে। লাঞ্চ কমপ্লিট। কটা বাজে গো? 3:30 বাজো? 3:30 বাজছে। এখন আমরা যাচ্ছি গুয়াহাটি। গুয়াহাটিতে যাচ্ছি না? গুয়াহাটি যাচ্ছি আজকে। আজকে না, এবারের মতো চেরাপুঞ্জিকে টাটা। এবার যাওয়া যাক। এখনো 4-5 ঘন্টা লাগবে না? হ্যাঁ, কি ছোড়াছুড়ি করছে এরা। 4-5 ঘন্টা মতো লাগবে। এখন ঘুম পেলে একটু ঘুমাবো। আর এই যে শিরু নিজের ফোনে যে কত সেলফি তুলেছে তার ঠিক নেই। কালকে 9:30 থেকে নামবে যখন ইনিও বলবে, উনিও বলছে, অসুস্থ মানুষ সেও বলতে যাবো না, আমি নিন্দা করতে যাবো। বাজে এখন 9:30। আমরা রুমে এসেছি অনেকক্ষণ, অনেক কিছু গল্প হয়ে গেছে। তো যাই হোক, আমি আর ভিডিও করতে পারিনি, এখনো ফ্রেশ হয়নি। সিনটিও ফ্রেশ হয়ে গেছে, এদিকে অতনও ফ্রেশ হয়ে গেছে। ভীষণ টায়ার্ড, অনেকটা জার্নি হয়েছে আজকে। তাও কতক্ষণ আমরা জার্নি করলাম? 5-6 ঘন্টা। 5-6 ঘন্টা একভাবে কন্টিনিউ বসে এসছি। তো এই ঘরে ওরা সবাই রয়েছে। আজকে একটু রুমটা চেঞ্জ হয়ে গেছে। আজকে শ্বশুর শাশুড়ির সঙ্গে টুসিদি আছে, রুম শেয়ার করছে। আর দিদুন আর মা আরেক রুমে রয়েছে। তো যাই হোক, এখন ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপর শোবো, খাওয়া দাওয়া করে শোবো। আজকে আমাদের রাতের ডিনার রোস্টেড পাঁপড়, সেকা পাঁপড় বাংলা ভাষায়, আর ডিম কষা। এটা কিছু তরকারি দিয়েছে জানি না, অতনু খাবে না, এটা আমার আর সিন্টুর জন্য। এখন ডিনার করে নিই। বাজে এখন 12:30। আমার আর সিন্টুর ডিনার কমপ্লিট। এখন ঘুমোবো। চেঞ্জ করিনি, কালকে যে নাইট ড্রেসটা পরে শুয়েছিলাম আজকেও সেটাই পরলাম। একদিনের জন্য আর জামা কাপড় বাড়ালাম না, আবার ধুতে কাচতে হবে। তার থেকেও বড় কথা কি জানো তো, মন মেজাজ একদম ভালো নেই, একটুও ভালো লাগছে না। প্রথমত হচ্ছে আজকে আমাদের লাস্ট নাইট, ঘুরতে এসেছিলাম, ভীষণ এক্সাইটেড ছিলাম। এক্সাইটমেন্টটা ছিল 2-3 দিন ছিল, তারপর একটু একটু করে কমতে শুরু করলো। ফার্স্ট টাইম আমার শ্বশুর বাবা এসছে আর কি পাহাড়ে। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, আমার খুব ভালো লাগে ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে। আমি বহুবার বলেছি যে আমার ঘরে ছোটোখাটো কোনো অনুষ্ঠান বলো, পুজো বলো, যাই বলো, আমি আমার ফ্যামিলির লোকজন নিয়ে থাকতেই ভালোবাসি, পছন্দ করি। বন্ধুবান্ধব আমার সেরকম একটা নেই। আমি সেরকমভাবে মানে কি বলতো, কেউ যদি আমার সঙ্গে মিশে আমি তার সঙ্গে খুব ভালোভাবে মিশি। কেউ যদি না মিশতে চায়, আমি মিশতে হয়তো পারি না, আমার প্রবলেম। তো সব ভালো ছিল, দিদুন ভালো, কাকু এসছে, সেই কাকু খুব ভালো, সবাই খুব ভালো। শুধু একটা মানুষ পুরো ট্রিপটাকে বরবাদ করে দিয়েছে। আমি তার কথা বলতেও চাইছি না, ওই যে বললাম কিছু জিনিস পার্সোনাল থাকা ভালো না। আমার শাশুড়ি না, আমার শ্বশুর না, টুসিদি, কেউ না, শুধু একটা মানুষ পুরো ট্রিপটা নষ্ট করে দিয়েছে। মানে এত বেশি অ্যাটেনশন চায়, প্রায়োরিটি চায়, সেগুলো সবসময় দেওয়া সম্ভব হয়ে ওঠে না। কী বলতো, একটা সময় যখন সবাই একসাথে কোথাও যাওয়া হয়, ওরকমভাবে একজনকে প্যাম্পার করা, প্রায়োরিটি দেওয়া, সবসময় বাংলা কথায় বাংলা কথায় তেল দিয়ে চলা, সেটা হয়ে ওঠে না। তো যার পোষাবে আসবে, যার পোষাবে আসবে না। যার পোষাবে আমার সঙ্গে সম্পর্ক রাখবে, যার পোষাবে আমার সঙ্গে সম্পর্ক রাখবে না। আমার সত্যিই এখন আর কিচ্ছু যায় আসে না। অনেকগুলো বছর সহ্য করেছি, অনেক কিছু মানিয়ে নিয়েছি, মেনে নিয়েছি, আর পারছি না, দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর আমি পেরে উঠছি না। আর কি বলবো বলো তো, কিছু বলার নেই। আর সোশ্যাল মিডিয়ায় না এইসব আমার বলতে ইচ্ছেও করে না। যাই হোক, বেশি কিছু বলতেও চাই না, বাট বলতে গেলে ইমোশনাল হয়ে পড়ি। আমি ভীষণ ইমোশনাল ফুল একটা মানুষ। কেউ যদি একটু ভালোবাসায় বা দুটো মিষ্টি কথা বলে, আমি একদম গলে জল হয়ে যাই। মানে তাকে ভরসা করে আমার ঘরের যাবতীয় গল্প সব কিছু করে ফেলি।
এটা আমার খুব বাজে জিনিস। অতনু আমাকে বারবার বলে যে, "তুমি এরকমটা করবে না। বারবার করে মানুষকে বিশ্বাস করবে আর বারবার করে তুমি ঠকবে। তুমি এতবার ঠকছো তারপরেও তোমার কোনো শিক্ষা হচ্ছে না।" অ্যাকচুয়ালি তাই হচ্ছে না। আমি অনেক কিছু হয়তো বলছি, 3 মিনিট অলরেডি বকে ফেলেছি, জানি না। আর আজকে ঘুরেওছি ভালো, এনজয় করেছি, সব কিছু ঠিক আছে। বললাম মনের মধ্যে একটা চাপা কষ্ট কাজ করে।